দলের সদস্য, ওরা প্যান্ডেল বানাচ্ছিল। ওরা কেউ সূর্যদীপ, কেউ শুভজিৎ, কেউ তন্ময়, কেউ চন্দন, কেউ রাজকুমার। ওরা 2022 সাল থেকেই দুর্গাপুজো করে আসছে, নিজেরাই প্যান্ডেল করছে, প্রতিমা বানাচ্ছে সূর্যদীপ। ওরা কেউ পতিরাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র, কেউ খাসপুর হরে কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। নিজেরাই টাকা জমিয়ে প্যান্ডেল এবং প্রতিমার খরচ তুলছে। যদিও প্রতিমা বানাতে সূর্যদীপ কত টাকা পয়সা নিচ্ছে না, বাজেট কত, উত্তর এলো আমরা নিজেরাই 100-200 টাকা করে জমাচ্ছি এর জন্য। টাকা যদি কম হয়ে যায় তাহলে কি হবে? সূর্যদীপ বলল বাবা মায়ের কাছ থেকে নেব। সূর্যদীপের হাতে গড়া প্রতিমা ভালো লেগেছে সকলের। আশেপাশের বাড়ির সবাই খুব উৎসাহ দিচ্ছে ওদের। গত 2 বছর পুজো হয়েছে পাগলিগঞ্জ হাটের কাছে ওদের বাড়ির পাশে, এবার হচ্ছে রাস্তার পাশে। যদিও এবারের পুজোর আবহ অন্যরকম, তথাপি ওদের এই উৎসাহ ভালো লাগলো। এভাবেই হয়তো ভবিষ্যতের কোনো ছোট মাঝারি বড় উদ্যোগের জন্ম নিচ্ছে এখন থেকেই। এই প্রতিমা কে বানায়? আচ্ছা, কবে থেকে পুজো করছিস তোরা? 2022 সাল থেকে। প্রথমে কি ওখানেই ছিল নাকি জায়গা বদলেছে? জায়গা বদলেছে। কেন করছিস পুজোটা? আমাদের ইচ্ছে হয়। ইচ্ছে হয়। আর বড়রা সাহায্য করছে? হ্যাঁ। আর তোরা কিভাবে করছিস পুজোটা? নিজেদের টাকা জমিয়ে? হ্যাঁ। কত বাজেট তোদের মোটামুটি? আমরা সবাই 100-200 টাকা করে দিচ্ছি। আচ্ছা, আর যদি কম পড়ে তখন বড়রা দিবে? হ্যাঁ, আমি মা বাবার কাছে চেয়ে নেব। আচ্ছা, তোর কি নাম বাবা? সূর্যদীপ হালদার। আছে তো? বড় কেউ নেই, আমরাই করছি। কিন্তু এই যে বাচ্চাদের আছে তো? বড় কেউ নেই, আমরাই করছি। কিন্তু এই যে বাচ্চাদের